সিপিএমের বাংলা বাঁচাও যাত্রা পৌঁছল রসাখোয়ায়। তৃণমূল বিজেপিকে তীব্র আক্রমণ মীনাক্ষী মুখার্জির। কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে শুরু হওয়া সিপিএমের বাংলা বাঁচাও যাত্রা আজ সোমবার পৌঁছল রসাখোয়ায়। রাজ্যে বামফ্রন্টের ডাকে আয়োজিত এই দীর্ঘ পদযাত্রা শেষ হবে উত্তর 24 পরগনার কামারহাটিতে। জেলার বিভিন্ন পথ পরিক্রমা শেষে রসাখোয়া বাজার এলাকায় আজ এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। এই যাত্রাকে ঘিরে সাধারণ মানুষের উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা যায়। এদিনের পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। তার সঙ্গে ছিলেন সিপিএমের জেলা ও ব্লক স্তরের অন্যান্য নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী সমর্থক। মীনাক্ষী মুখার্জি তার বক্তব্যে রাজ্যের শাসক দল তৃণমূল এবং কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি উভয় দলকে একযোগে তীব্র আক্রমণ করেন। তার আক্রমণের মূল লক্ষ্য ছিল দুর্নীতি এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা। তিনি অভিযোগ করেন রাজ্যে এসআইআর নামে বিজেপি আশ্চর্যজনকভাবে নীরব। মীনাক্ষী মুখার্জি সরাসরি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। মীনাক্ষী মুখার্জি দাবি করেন যে সাধারণ মানুষের স্বার্থ রক্ষার্থেই সিপিএম এই বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছে। তার কথায় এই যাত্রা রাজ্যে একটি বদলের ডাক দিচ্ছে। তিনি মনে করেন তৃণমূলের শাসনকালে দুর্নীতি এবং বিজেপির কেন্দ্রীয় নীতির ফলে রাজ্যের সাধারণ মানুষ আজ চরম সংকটের মুখে। এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে একমাত্র বামফ্রন্টই বিকল্প পথ দেখাতে পারে। রসাখোয়ায় এই কর্মসূচিতে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ভিড় বাম নেতৃত্বের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে। রাজ্যের বিভিন্ন জেলা ছুঁয়ে এই পদযাত্রা কামারহাটির দিকে এগিয়ে যাবে, যেখানে আগামী দিনে আরও বড় সভা আয়োজনের প্রস্তুতি চলছে। এই যাত্রার মাধ্যমে সিপিএম রাজ্যে নিজেদের জনভিত্তি পুনরুদ্ধারের চেষ্টা করছে বলে রাজনৈতিক মহলের ধারণা। কোনটা ইস্যু করবেন না বলুন, আপনি কোনটা করতে চান না? গোটা করণ দেখি বাইরের রাজ্যে পড়ে আছে। বিড়ি শ্রমিকদের অবস্থা খারাপ, মেয়েদের অবস্থা আরও খারাপ, শোচনীয়। এক তো শারীরিক দিক থেকে, তারপরে তাদের উপরে যা অন্যায় অত্যাচার। বাচ্চাগুলো স্কুলে টিকতে পারছে না। মিড ডে মিল থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর, সব জায়গায় দুর্নীতি। কোনটা ইস্যু করবেন না? তার মানে ইস্যু হলো মানুষের রুটি রুজি, ছাদ এবং স্বাস্থ্য। মানুষকে বাঁচাতে হলে বাংলাকে বাঁচাতে হবে। বাংলাকে বাঁচাতে গেলে লাল ঝান্ডাকে ভোট দিতে হবে, তৃণমূল সরকারকে উৎ করতে হবে। কাজ দুদিনে করব বলে সেটা তো সম্ভব নয়। আমরা তো পরিষ্কার বলেছি যে দিল্লির সরকারটা একটি ফ্যাসিবাদী কায়দাতে চলতে চাইছে, স্বৈরাচারী কায়দাতে চলতে চাইছে। ইউনিভার্সিটি, সংস্কৃতি, আদালত, নির্বাচন কমিশন সব জায়গাতে আরএসএসের লোকজনদেরকে, বিজেপির লোকজনদেরকে ফিট করেছে, যেটা একটি ধারাবাহিক কাজ ছিল। তোমার বাড়ির লোক কবে মারা যাবে, আমার বাড়ির লোক কে কবে মারা যাবে আমরা তো কেউ জানি না, কিন্তু মরলে নাম বাদ হবে। 1 মাসে হবে, 2 মাসে হবে, 3 মাসে হবে, 1 বছরে হবে। একটা বুথে 60 জন লোক মরে গেছে, 60 জনেরই নাম কাটতে ভুলে গেল। আর সেটা 1 মাসে করে দেবার জন্যে আগে এনআরসি, সিএএ, এনপিআর, তারপরে এসআইআর, আর তার আগে বিহারের ভোট। মানুষ ভোট দিতে পারলো না, বৈধ ভোটারদের নাম চলে গেল। তাহলে এসআইআর মানুষকে ভয় দেখানোর জন্য, এর বাইরে আর কোনো কারণ নেই। কারণ যদি ডেড ভোটার বাদ দিতে চাইতো, যদি ভুয়ো ভোটার বাদ দিতে চাইতো, নতুন ভোটারের নাম তুলতে চাইতো, আপনাদের কাছে আমাদের আবেদন, কোনো একটা নতুন গরিব ভোটারের কাছে যান, নতুন যার নাম উঠবে। এবার গরিব বাড়িতে যান, দেখুন ভোটার লিস্টের নাম তুলতে তাকে কত কষ্ট করতে হয়। অথচ এই কাজ নির্বাচন কমিশনের, যে এই তোমার 18 বছর হয়েছে, চলো নাম তোলো, চলো নাম তোলো। কিন্তু এইটা নামটা তাকে তুলতে হবে, অথচ মরে গেল তার নাম বাদ দিচ্ছে না নির্বাচন কমিশন। তাহলে কাজটা হচ্ছে এসআইআর এর, কাজটা হচ্ছে নির্বাচন কমিশনের। এখন আপনি